ওনারা আসলে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তিনজন নেতা এবং তার প্রতিনিধি হিসেবে আছে। আমরা স্থানীয় সরকার নির্বাচনটা এখনো পাচ্ছি না। সরাসরি উনি আসলে দোষর ছিলেন এবং উনি একজন হত্যা মামলার আসামিও। এনসিপির আমাদের যেহেতু ছাত্র তিনজন উপদেষ্টা সরকারের কাছে উপদেষ্টা মণ্ডলী পরিষদে ছিল, সো এটা আপনার আপাতদৃষ্টিতে মনেই হতে পারে যে ওনারা এনসিপির প্রতিনিধিত্বকারী হিসেবে ওখানে আছে, কিন্তু ওনারা আসলে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তিনজন নেতা এবং তার প্রতিনিধি হিসেবে আছেন। এবং আনুকূল্য যদি বলেন, ওরকম স্পেসিফিক আনুকূল্য যদি পেত তাহলে আমার মনে হয় না যে আন্দোলনের জন্য রাস্তায় নামতে হতো, বা এর আগে আমাদের জুলাই ঘোষণাপত্রটা হলো না, এরপর রাষ্ট্রপতি অপসারণে আমরা কোনো কুলকিনারা করতে পারলাম না, এবং আমরা এত জনদুর্ভোগ এই পৌরসভা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা এখনো পাচ্ছি না, মানে এটাতে রাজি হচ্ছে না। আমাদের মৌলিক সংস্কারগুলো যেগুলো পর বাংলাদেশের পরবর্তী গণতন্ত্র দিকে যে আমাদের যে যাত্রা, এই পথটা যেই সংস্কারগুলোর উপর দাঁড়িয়ে, সেটাতে আমরা একমত হতে পারছি না, এবং সরকারও সবাইকে এটাতে একমত করতে পারছে না, রাজনৈতিক দলগুলোকে। তো আমাদের যদি আনুকূল্য হতো, আমার তো মনে হয় যে এত বেগ পেতে হতো না, এগুলো অনেক আগেই আমরা করে ফেলতে পারতাম। ৭১ হচ্ছে আসলে নন নেগোশিয়েবল, ৭১ আমাদের ভিত্তি। ৭১ আপনি যেরকম প্রশ্ন করছেন, আপনি যতটুকু ৭১কে ধারণ করেন, এনসিপি বা আমি বা এনসিপি প্রত্যেকটা মানুষ ৭১কে ওরকম ধারণ করেন। কারণ দেখেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, বাংলাদেশটার জন্মই হচ্ছে ৭১। আপনি যদি ওটাকে নিয়ে প্রশ্ন করেন, এরপরে আর কি তাহলে তার বাকিটা আর কোনো মানে ওটার পরেই তো বাকি অধ্যায়গুলা সূচনা হয়েছে বাংলাদেশের জন্মের পর। আপনি যদি জন্মটাকে নিয়েই প্রশ্ন করেন, তাহলে তো আর বাকির পথ চলাটাই পুরাটার কোনো দরকারই নাই। সরকারটা হচ্ছে গণ অভ্যুত্থানের থেকে বের হয়ে আসা পরে একটা অন্তর্বর্তী সরকার, এবং একটা ঐতিহাসিক সময়ে এই অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে। সো তাদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা গণ অভ্যুত্থানপন্থী হবে, এই ওনাকে যেতে দেওয়ার এই প্রশ্ন, এটাতে কিন্তু আমাদের আস্থাটা, মানে আমাদের সংশয় অনেক বেড়ে গেল। এবং আপনি যে প্রশ্নটা আগে করলেন যে অনুকূল্যে আছে কিনা, যদি এটা হতো তাহলে তো আমার মনে হয় না যে এই জিনিসটা কোনো ছাত্র জনতা মেনে নিত, যে উনি তো মানে সরাসরি উনি আসলে দোষর ছিলেন এবং উনি একজন হত্যা মামলার আসামিও, এবং একটা পুরা পাপেটের মতো একটা রাষ্ট্রপতি উনি ছিল, যে প্রধানমন্ত্রীর কথা ছাড়া এক চুলও নড়ত না। সো এই পুরো বিষয়টা কিন্তু আমাদের এক ধরনের সংশয় প্রকাশ করে, যার প্রেক্ষিতেই কিন্তু আমরা পরবর্তীতে বাংলাদেশের মানুষ কিন্তু রাস্তায় নেমে আসে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে সরব হয়। সো এখানে আমার কাছে মনে হয় না যে দুই উপদেষ্টার এটার একক এটা দায়ী, এটা পুরো সরকারের ব্যর্থতা। আমি এর আগেও বলেছি, এটা পুরো সরকারের ব্যর্থতা যে ওনারা অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেছে এবং এই অভ্যুত্থান পরিপন্থী কোনো, এটার এগেনস্টে কোনো কাজ করছে।